আমি সেগুলো নিয়ে আলোচনা করব, শুনবেন কি ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা আছে না নাই? আমরা রাসূলের হাদিস উল্লেখ করব। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাঈ, আল্লাহর রাসূল বলেছেন তোমরা কখনো কোন মৃত মানুষের ঘোষণা মসজিদে দিও না। কি মানুষের ঘোষণা? মৃত মানুষের ঘোষণা। মসজিদ শর্ত কিন্তু মাইক না, শর্ত হলো মসজিদের মধ্যে মৃতদের ঘোষণা দেওয়া যাবে না। কিন্তু মাইক দিয়ে আপনি অনেক কথা বলতে পারবেন, কারণ আমি যদি বলি মাইক দিয়ে ঘোষণা করা যাবে না, একটু পরে দলিল চাইবেন। মাইক আবিষ্কার করেছেন কে? 1865 সালে গ্রাহাম বেল মাইক আবিষ্কার করেছেন। বুঝতে পেরেছেন কিনা? তা এখন মাইক কোন উসুল না, উসুল হলো মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে না। তবে এখন তাহলে মৃত মানুষের কথা কিভাবে বুঝবো? মিশরের কিছু মুতাসাহিল আলিমদের ফতোয়া পাওয়া যায়, মিশরীয় কিছু আলেমদের উদ্দেশ্য হলো মৃত মানুষের দাওয়াত তারা যেন জানাজায় শামিল হতে পারে, এই জন্য মসজিদের বাইরে আলাদা একটা মাইক ব্যবহার করবেন। এটা শুধুমাত্র মৃত মানুষকে জানাজায় জামাত করার জন্য ব্যবহার করবেন, উদ্দেশ্য শুধুমাত্র এইটা। এটা মানে কম খারাপ না, তবে বেশি খারাপ থেকে একটু কম খারাপ। ঠিক মানে একবার ডাইরেক্ট করার চাইতে মোটামুটি কম, মানে একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছে, আর এর আগেরটার কোনো ব্যাখ্যা নাই। এখন যদি বলেন হুজুর আমরা আমাদের সমাজে করি, আপনাদের সমাজ আমরা চিনি না। আমি চিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল, আমি আপনার সামনে তিরমিজির হাদিস বললাম। এখন যদি আমল করেন আপনার জন্য ভালো। এখন যদি মনে হয় আমি মনে হয় ভুল বক্তব্য দিয়েছি, ভারতবর্ষের জমিয়তে আহলে হাদিসের সকল আলেমদের রায় এটাই, জমিয়তে আহলে হাদিসের ফতোয়া এটাই, এবং আহলে হাদিসের ফতোয়া এটাই, কিন্তু আমরা আমল করতে পারি না, এটা আমাদের জন্য দোষ। ঠিক না বেঠিক? আবার অনেকে মসজিদে অসতর্কতা বশত গরু ছাগল হারাবার বিজ্ঞপ্তি দেই কিনা? গরু হারাইছে, ছাগল হারিয়েছে, ছাতা হারিয়েছে, ঘড়ি হারিয়েছে, এরকম হারানো বিজ্ঞপ্তি মসজিদে আছে না নাই? মসজিদের মধ্যে হারানোর বিজ্ঞপ্তি দিলে আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, শিখবেন নাকি দোয়াটা? যদি কোনো ব্যক্তি আপনার এলাকায় মসজিদে হারানোর জিনিসের এলান দেয়, লোকেরা যেন দোয়া করে, আল্লাহর হাবিব বুখারী শরীফে বলেছেন লা রাদ্দাহাল্লাহু আলাইহি, লা রাদ্দাহাল্লাহু আলাইহি, দোয়া করবেন আল্লাহ এই লোক যেন এই হারানো জিনিস, এই হারিয়ে যাওয়া জিনিস আর জীবনেও কোনোদিন খুঁজে না পায়। হারিয়ে গেছে ভালো হয়েছে, খোঁজার দরকার নাই, লা রাদ্দাহাল্লাহু আলাইহি, কোনোদিন যেন খুঁজে না পায়। কত বড় কথা বলেছেন মুহাম্মদ। আবার কিবলার দিকে থুতু নিক্ষেপ করেন, মসজিদে বসেছেন, জানলা দিয়ে থুতু মেরে দিয়েছেন। রাসূল বলেছেন ফি সাবিল নুকমাতি ফিল কিবলা, কিবলার দিকে তোমরা কখনো থুতু নিক্ষেপ করবে না। যারা কিবলার দিকে থুতু ফেলবে কিয়ামতের দিন তাদের মুখের উপরে, তাদের মাথার উপরে কাফ এগুলোকে চাপিয়ে দেওয়া হবে। খুব সাবধানের ব্যাপার, যত কপ থুতু আছে এগুলো আপনার উপর চাপবে। অথচ মসজিদগুলো আবাদ করে দেওয়ার ব্যবস্থা ছিল। আরেকটা হাদিস বলবো, আপনারা শুনবেন। আপনাদের এলাকায় যারা মসজিদের দায়িত্বশীল আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, মসজিদের সর্বপ্রথম মুতাওয়াল্লি কে ছিলেন? মসজিদের সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ কার কাছে অর্পিত করেছেন? প্রশ্ন করলে উত্তর হয়তো অনেকের জানা আছে, আত্মস্থ আছে, মুখস্থ নাই। তাদের জানাবার উদ্দেশ্যে বলি, কোরআন কারীম আল্লাহ সূরা বাকারার 193 নম্বর আয়াতের পরে আল্লাহ দুইজন নবীকে মসজিদের দায়িত্ব দিয়েছেন। একজন হলো ইব্রাহিম, একজন হলো ইসমাঈল। তাহিরা বাইতিয়া লিতাইসিনা আকিফিনা রুকাইস সুজুদ। ও ইব্রাহিম ও ইসমাঈল, যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র বানায়া দাও। মসজিদের দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীকে প্রথম দিয়েছেন। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়া এগুলো নবীওয়ালা কাম। কিওয়ালা কাম? নবীওয়ালা কাজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ঝাড়ু দেওয়ার ফজিলত কত, এই মর্মে বুখারী শরীফের মদিনার ফজিলতের অধ্যায়ে একটা হাদিস দৃশ্যমান। আল্লাহর